আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর আপনাদের? কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এখন বাজে বিকাল 4:30। তো আমি জয়ের স্কুলে আসছি ওকে নিতে। আমি আসার কিছুক্ষণ পরে কিন্তু স্কুল ছুটি হয়ে গেছে। বিকেলবেলা একটু বাইরে বেরোলে মনটা খুব ভালো লাগে। আর স্কুলে আসলে কিন্তু অনেক পরিচিত ভাবিদের সাথেও দেখা হয়ে যায়। বাসায় যাওয়ার সময় কিছু সবজি বাজার করে নিয়ে যাব। একদম কোনো তরকারি নেই বাসায়। তো এটা হচ্ছে আমাদের বাসার কাছেই বাজারটা, বউবাজার নামে পরিচিত। দুই পাশে রেল লাইন আর মাঝখানে দোকানিরা শাকসবজি নিয়ে বসে আছে। সকাল সকাল যদি এই বাজারে আসা হয় না, তাহলে একদম ফ্রেশ শাকসবজি পাওয়া যায়। যেহেতু আমি বিকেলবেলা আসছি, তো বাছাখোটা জিনিসপত্রই পড়ে আছে। তো আমার পছন্দ মতো কিছু সবজি নিয়ে যাব। আর এখানে দেখেন সংসারের টুকিটাকি জিনিসপত্র খুব কম দামে কিন্তু বিক্রি করে এরা। অনেক কিছু পাওয়া যায় এখানে, কিন্তু চামিচ থেকে শুরু করে আপনি যা যা নিতে চাইবেন সংসারের টুকিটাকি সবই পাওয়া যায় একদম কম টাকায়। তো আমি কিছু কিছু জিনিসপত্র কিন্তু এখান থেকে নিয়ে থাকি। বাজারে আসলেই এই জিনিসপত্রগুলো দেখলে না আমার একদম মাথা নষ্ট হয়ে যায়। তো একটু তেজপাতা নিলাম। আমি ভাজি ভুজিতে তেজপাতা দিতে ভীষণ পছন্দ করি। আমি যখন বাজারে আসছিলাম প্রচণ্ড ঝড় ছাড়ছিল, মানে ঝোড়ো হাওয়া। আমার তো ভয় করছিল, কারণ বাসায় আমি একদম জানালা খুলে রেখে আসছি। তো মনে হচ্ছিল ধুলাবালি একদম ভরে যাবে। তো যাই হোক, বৃষ্টি নামছিল না, একটু বাতাস নেমেই থেমে গেল। এই বাজারটা কিন্তু বউবাজার নামে পরিচিত। টঙ্গী রেল লাইনের মাঝখানে বাজারটা বসে। আর দেখেন ওই যে ঝোড়ো হাওয়া বইছে, একদম ধুলা বালিতে অন্ধকার হয়ে গেছে সামনের দিকটা। আর লোকজন দৌড়াদৌড়ি করে নিরাপদ স্থানে যাচ্ছে। এর ভিতরে একটা ট্রেন চলে আসছে। তো ট্রেন দেখলে না আমার ভীষণ ভয় লাগে। এখানে শোনা যায় যে কয়েকদিন পর পরই ট্রেনে কাটা পড়ে মানুষ মারা যায়। তো তার জন্য আমি চুপচাপ করে দাঁড়িয়েছিলাম। তারপরে চলে আসছি বাসায়। আর এই যে লেবু নিয়ে আসছি। বাজারে গেলেই আমি লেবু আনার চেষ্টা করি, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। একটু শরবত খেলে মনটা শান্তি লাগে। একটা বিট লবণ নিয়ে আসছি। শরবতে একটু বিট লবণ দিলে কিন্তু মন্দ লাগে না, তাই না? তবে বিট লবণটা খাওয়ার পরে দেখলাম যে প্রচুর বালু এর ভিতরে। আমি বুঝতে পারি নাই যখন কিনে আনছি। পরিচিত মানুষের দোকান থেকে আনা, তো পরিচিতরা কিন্তু সবসময় ফাঁকি দেয়, অপরিচিত মানুষ কিন্তু কম ফাঁকি দেয়। তো শরবতটা খেয়ে নিব, ছেলেকে দিব। আর আমি বিকেলের রান্নাটা যে করব সব কিছু গোছগাছ করে নিব। পটল ভাজি করব, পটলটা কেটে নিচ্ছি। আর আমরা কিন্তু পটলের এই যে খোসাটা এভাবে ফেলে দেই। খোসাটা সহ ভাজি করলে কিন্তু পটলটা অনেক শক্ত হয়। তো মাঝখান থেকে আমি ফেড়ে এখন পটলের গাটা চিড়ে নিব। এতে করে পটলটা খুব সুন্দর করে ভাজা হবে। তো বাহিরে তো অনেক মেঘ, ঝড়ো বাতাস বইছে। আমি পুরো রান্নাটা কিন্তু আর শেয়ার করব না। পটলটা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এখন একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি তেলের সাথে, দিয়েছিলাম লবণ। এভাবে করে আমরা বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, তারপরে মিষ্টি কুমড়া ভাজা খেয়ে থাকি। ভীষণ মজা লাগে কিন্তু খেতে। তো পটল ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। আর এখন মাছের ঝোলটা রান্না করেছি। এই যে পুরা রেসিপি কিন্তু শেয়ার করি নাই। রুই মাছ দিয়ে আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছি। মিষ্টি কুমড়া খেতে আমার ছেলে কিন্তু ভীষণ পছন্দ করে। তো রান্না বান্না শেষ করে আমি টেবিলে গুছিয়ে রেখে দিলাম। আর এখন কিন্তু মাগরিবের আজানও হয়ে গেছে। তো আমি নামাজটাও আদায় করে নিব। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। কত ভুল ত্রুটি আছে, প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোট বোনের মতো। আর বাহিরের অবস্থা দেখেন, চলেন দেখি। একদম অন্ধকার হয়ে আছে, কিন্তু মাগরিবের আজান দিয়ে দিয়েছে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই অনেক বেশি ভালো